ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শ লিপি কোচিং সেন্টারে। তো স্টুডেন্ট, আজকের যে আলোচনার বিষয় সেটা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তোমরা যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো তারা প্রথম ইউনিট টেস্ট সামনে দেবে। তো এই ইউনিট টেস্টের জন্য কি পড়ব, কতটা পড়ব, কিভাবে পড়াশোনা করব, সেটা নিয়ে আজকের আলোচনা। প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে আজকে আমি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। ইতিহাসের 2 নম্বরের প্রশ্নগুলোতে তোমরা সব থেকে বেশি কনফিউজ থাকো এবং এই 2 নম্বরের প্রশ্নগুলো প্রথম অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো আসছে এগুলো নিয়ে আলোচনা করে দেবো। দেখো, প্রথম ইউনিট টেস্ট তো তোমরা প্রথমবার দেবে যারা নবম শ্রেণীতে উঠেছো প্রথম, কিন্তু তোমাদের একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা বলি, টেক্সট বইটা ভালো করে পড়বে। তোমরা যে টেক্সট বইটা কিনবে সেটা যে কোনো লেখকের হোক বা তোমাদের স্কুল যেটাকে সাজেস্ট করছে তোমরা সেটাকে নেবে এবং ভালো করে পড়বে। প্রথমে টেক্সট বইটার প্রথম অধ্যায়টা ভালো করে পড়বে এবং ভালো করে পড়ার পর কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আজ আমি তোমাদের সাথে বলে দেবো। তোমরা টেক্সট বইটা ভালো করে পড়ে নিলে, তো যেগুলো যেগুলো পড়বে সেগুলো তো তোমরা আজকে স্ক্রিনে দেখতেই পাবে, সাথে কিছু ভালো ট্রিক্স বলে দেবো যেটা তোমরা এই ট্রিক্সগুলোকে ফলো করলেই এক্সামে ভালো রেজাল্ট হবে। এখন ট্রিক্সগুলো কি সেটা বলছি, শোনো। প্রথমত, তোমরা 2 নম্বরের প্রশ্ন লিখলেও সেটাতে পয়েন্ট করে লিখে আসবে। দেখা গেলো একটা জিনিসের কারণ জানতে চেয়েছে, ঠিক আছে? তো যখন কারণ জানতে চাইবে তোমরা কি করবে, কারণগুলোর আগে একটা সূক্ষ্ম লাইন করে দেবে, একটু মোটা লাইন, যেটার আন্ডারে কারণটা সহজ কারণ, যে 1 নম্বর লিখে কারণ লিখলে তা না, 1 নম্বর লিখে কি লিখছো সেটা সম্পর্কে পয়েন্ট করবে, যে তার আন্ডারে কারণটা লিখবে, নাম্বারটা বেশি আসবে। বুঝতে পেরেছো? কেউ বলছে যে ডাইরেক্ট প্রশ্ন করেছে এটা কি, এক কথায় উত্তর হবে, হয়তো 1 বা 2 লাইনে উত্তর হবে। তোমরা কি করবে, তোমরা তার আগে একটা সুন্দর 4 কোণা বক্স করবে, তার ভেতরে একটা 4 কোণা বক্স করে একটা 4 কোণা বক্সকে ব্ল্যাক কালি দিয়ে ভরাট করবে, দিয়ে অ্যান্সারটা লিখে আসবে। এইভাবে যদি তোমরা লেখো, অর্থাৎ তোমাদের প্রেজেন্টেশনটা যদি ভালো থাকে, তোমরা ইতিহাসের সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে, এর গ্যারান্টি আমি দিচ্ছি যদি এইভাবে করতে পারো। এখানে ছেলে মেয়েগুলো যারা পড়ে তারা ইতিহাসে 95, মাধ্যমিকের কথা বলছি, যারা 95, 91, 97% নাম্বার পায়, পেয়েছে এবার টেস্টে। তো কি করে সম্ভব? তারা কি বাকিদের থেকে খুব এক্সট্রাঅর্ডিনারি? না, কিছু সহজ সরল ট্রিক্স ফলো করেছে, যার জন্য লেখা মাস্টারমশাইদের ভালো লেগেছে, মাস্টারমশাইদের সামনে প্রেজেন্টেশনটা ভালো হয়েছে, তাই মাস্টারমশাইরা নাম্বার দিয়েছে। এটাই হচ্ছে কারণ। অবশ্যই লেখার কোয়ালিটি বাড়াতে হবে, বুঝতে পেরেছো? তো সেই রকমভাবে পয়েন্ট করে করে লিখে আসবে, বক্স করে করে লিখে আসবে, এতে কি নাম্বার বাড়বে। তো প্রথম ইউনিট টেস্টে তোমরা তো জানো না কোনগুলো আসবে, সবার আগে টেক্সট বইটা পড়ো। টেক্সট বইটা পড়া হয়ে গেল, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়ে পড়ো। তোমাদের যদি সমস্যা থাকে তোমরা এই প্রশ্নগুলো তোমাদের স্যারেদের সাথে দেখাতে পারো, যে স্যার এই সাজেশন সে আমাদেরকে কোচিং সেন্টার থেকে দিচ্ছে, এগুলো কি ইম্পর্টেন্ট। যদি স্যারেরা তোমাদেরকে গুরুত্ব দিয়ে পড়িয়ে থাকে, তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে এই প্রশ্নগুলো কিন্তু গণ্য হবে, ঠিক আছে? প্রত্যেক স্যারই চায় তার স্টুডেন্ট ভালো রেজাল্ট করুক, ঠিক আছে? এবং যদি কোনো স্যারেরা এই ভিডিও দেখে তাহলে আমি তাদেরকে বলবো, স্যার এই প্রশ্নগুলোকে যাচাই করে দেখবেন যে আমরা সঠিক প্রশ্ন দিতে পারছি কি, ঠিক আছে? আপনারাও কমেন্ট করে জানাবেন, তাতে কি আমাদের ভুল ত্রুটি হলে আমরা নিজেদেরকে শুধরে দিতে পারবো। কারণ এটা যেটা করা হচ্ছে সম্পূর্ণ স্টুডেন্টদের জন্য, এর জন্য তো কোনো কস্ট নেওয়া হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, একটা কথা অনেকেই বলবে যে ইউটিউবে ভিডিও ছাড়ছে পরবর্তী সময় টাকা পাবে, যে সামান্য পরিমাণ টাকা পাওয়া যায় সেটা ম্যাটার করে না। যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে ছাত্রদের সামনে তুলে ধরা। ছাত্ররা হলো আমাদের আগামী যুগের ভবিষ্যৎ, সামনের যে প্রজন্ম আসছে তোমরাই তো এগিয়ে নিয়ে যাবে। তাহলে তোমাদের সমস্যা কি হয়, তোমরা ইতিহাস বইটাকে এত বেশি লেখা থাকে বইয়ে বিস্তারিতভাবে, যে তোমরা কনফিউজ হয়ে যাও যে কোনটা পড়বো আর কোনটা ছাড়বো। দেখো, ছাড়তে আমি বলছি না, বলছি তোমাকে সবার আগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে পড়ো, তারপরে তোমরা আলাদা যে প্রশ্নগুলোকে রয়েছে সেগুলোকে পড়ো, ঠিক আছে? আমি কিছুই বাদ দিতে বলবো না। যারা সম্পূর্ণ বই পড়তে পারো পড়ো, তার সাথে সহায়িকা পড়তে পারো পড়ো, কিন্তু যারা পড়তে পারো না, যাদের সমস্যা হচ্ছে বুঝতে, যারা বুঝতে পারছো না কোন প্রশ্নগুলো আগে পড়তে হবে, তাদের জন্য বলছি আজ আমি যে সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি সেই সাজেশনটা পড়ে যাবে। আমার মনে হয় না যে 2 নম্বরে এর বাইরে আর কিছু আসবে। তো তোমাদের প্রথম কাজ, এই যেই প্রশ্নগুলো দিচ্ছি এগুলোকে ভালো করে উত্তর খুঁজে বার করে খাতায় লিখে নেবে।
আর যদি তোমরা উত্তর খুঁজে বার করতে না পারো, তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, আমরা তোমাদের উত্তরগুলো পরীক্ষার আগে দিয়ে দেবো, ঠিক আছে? আর যদি তোমাদের আমাদের চ্যানেলটাকে ভালো লাগে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে একটু শেয়ার করবে, ঠিক আছে? যাতে তোমার মতো তোমার বন্ধুরাও উপকৃত হয়। চ্যানেলটা তোমাদের সবার জন্য, ঠিক আছে? আর একটা কথা বলি, সামনে আমরা তোমাদের জন্য কোর্স নিয়ে আসবো, কিন্তু সেই কোর্স যে ভিডিওগুলো হবে বা পার্টে যে ভিডিওগুলো আসবে সম্পূর্ণ ফ্রি, কোনো পয়সা লাগবে না। আমি তোমাদের প্রথমেই বলেছি, এই চ্যানেলে যা যা ভিডিও দেওয়া হবে, যা যা কোর্স দেওয়া হবে সম্পূর্ণরূপে ফ্রি, ঠিক আছে? তো তোমরা এই চ্যানেলটাকে নজর রাখো, চ্যানেলটাকে ভিডিওগুলোকে দেখো, চ্যানেলটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করাও। এতে কি হবে, তোমাদের বন্ধুরা উপকৃত, ঠিক আছে? আমার মানে চ্যানেলটা খোলার উদ্দেশ্য এই যে আমি তো সকলের সঙ্গে পরিচিত নই, কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমি সকলের ছাত্রছাত্রীর সঙ্গে পরিচিত হতে পারলে আমি নিজে লাভবান হব। কারণ আমি যদি তোমাদেরকে হেল্প করতে পারি, এর থেকে ভালো কাজ কিছু হয় না, কারণ এটাই আমার কর্ম, ঠিক আছে? তো এই প্রশ্নগুলোকে তোমরা ভালো করে পড়বে। পরবর্তী ভিডিওতে আমি এই চ্যাপ্টারের পরের যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে, সেই দ্বিতীয় চ্যাপ্টারে ইম্পর্টেন্ট 2 নম্বর প্রশ্ন নিয়ে আসবো। তারপরে তোমাদের জন্য 4 নম্বরের প্রশ্নতে নিয়ে আসবো। লাস্টে তোমাদের বলে দেবো 8 নম্বরের কোন প্রশ্নগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট। দেখো, আমি যা প্রশ্ন দেবো সব স্কুলেই সেগুলো বড় প্রশ্ন চলে আসবে তা নয়, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো কিন্তু আসা দরকার, এই প্রশ্নগুলোকে কিন্তু দেওয়া দরকার। এবার তোমাদের স্যারেরা যদি মনে করে যে না তারা এই প্রশ্নগুলোকে দেবে, বা তোমাদের স্যারেরা যদি মনে করে যে না তোমাদের মেধা টেস্ট করার জন্য একটু ঘুরিয়ে দেবে বা একটু কঠিনতম প্রশ্ন করে দেবে, তো সেই কঠিন প্রশ্নগুলো তোমাদের মেধা চেক করার জন্য। এতে যদি তোমরা একটু কমও লিখতে পারো, কমও নাম্বার পাও, এতে ভয় পাওয়ার কিছু নেই। কারণ তোমরা যে পরীক্ষাটা দিয়েছো সেটা তোমাদের টেস্টটা নেওয়া হয়েছে তোমাদের মেধা টেস্ট করার জন্য, আর তোমরা সেই পরীক্ষাটা দিয়ে তোমরা বুঝিয়ে দিয়েছো যে না আমরা তৈরি, আমরা হার মানবো না। হ্যাঁ, হয়তো নাম্বার কম পেলাম একটু, কিন্তু হার মানবো না, আরও পরবর্তী সময় পড়ে ভালো রেজাল্ট করবো। তো তোমরা যারা নবম শ্রেণীর স্টুডেন্ট আছো, সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা 1 বছর পর, তো তোমাদের জন্য এখন থেকে আমার অগ্রিম শুভেচ্ছা। আর এটা বলে রাখছি, ভালো করে এখন থেকে পড়ো, পড়ার রিদমটা যদি এখন থেকে তৈরি করতে পারো, তোমরা কিন্তু মাধ্যমিকে গিয়ে ভালো রেজাল্ট করবে, ঠিক আছে? আর একটা সিক্রেট কথা বলবো, যে যত তাড়াতাড়ি পারছো 9টাকে কমপ্লিট করে 10টাকে শুরু করো, ঠিক আছে? 9টাকে ভালো করে তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করো, এতে তোমাদেরই লাভ হবে। সব স্যারেরা বলবে না, আমি তোমাকে এই ট্রিক্সটা বলে দিলাম, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটাকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো করবেই, ঠিক আছে? ওয়েলকাম স্টুডেন্ট। তো আজকের বিষয় নবম শ্রেণী। নবম শ্রেণী কি প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন, যেই প্রশ্নগুলো পড়লে তোমরা এবারে যে কোনো স্কুলেই পড়ো না 100% কমন পাবে। তো দেখো, তোমাদের সাথে এই যে প্রশ্নগুলো শেয়ার করছি, তোমরা আগে কিন্তু টেক্সট বুকটা ভালো করে পড়বে, তারপরে এই প্রশ্নগুলো পড়বে, ঠিক আছে? তো দেখো, তোমরা আজকের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্ন তোমরা দেখো, টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, সন্দেহের আইন কি? তৃতীয় প্রশ্ন, ফ্রান্সের প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায় কারা? চতুর্থ প্রশ্ন, ইন্টেন্ডেন্ট কাদের বলে? পঞ্চম প্রশ্ন, লাল সন্ত্রাস ও শেষ সন্ত্রাস বলতে কি বোঝো? এদের ভেতরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে টেনিস কোর্টের শপথ। এটা তোমরা পড়ে রাখবে, ঠিক আছে? অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা কিন্তু এটাকে নজরে রাখো। দ্বিতীয় প্রশ্নটা দেখো, আজকে 6 নম্বর প্রশ্নটা বলছে সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝায়, ঠিক আছে? 7 নম্বর প্রশ্ন, মহা আতঙ্ক কি? 8 নম্বর প্রশ্ন, লেতর দা ক্যাসে কি? 9 নম্বর প্রশ্ন, ডেইলি কি? 10 নম্বর প্রশ্ন, ক্যাপিটেশন কি? ঠিক আছে? আর আগামী প্রশ্নগুলো নজর রাখো। হ্যাঁ, তো আগামী প্রশ্ন তোমরা দেখো, ক্রে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলেছেন এবং কেন? ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, আসিয়া রেজিম বলতে কি বোঝায়? ঠিক আছে? 13 নম্বর প্রশ্নটা দেখো, এমজেডু কে ছিলেন? মন্তেস্কো রচিত 2টি গ্রন্থের নাম লেখো। 14 নম্বর প্রশ্ন দেখো, ফিজিও ক্যাটস কাদের বলে?
আর 15 নম্বর প্রশ্ন হচ্ছে ভিংটি এম কি? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এর ভেতরে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন এবং কেন? এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখে যাবে। তারপরে যেটা আছে আসিয়া রেজিম বলতে কি বোঝো, এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, তো চলো আগামী প্রশ্ন দেখা যাক। হ্যাঁ, তো আগামী প্রশ্ন দেখো 16 নম্বরে ভিংটি নিয়মটা বলেই দিয়েছি। 17 নম্বর দেখো টাইথ কি? জিরোভিন কাদের বলা হয় বা কারা? সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝায়? করভে বা কারভি কি? ফরাসি সাম্রাজ্যের স্যাকুলোথ কি বা কাদের বলা হতো? স্যাকুলোথটা পড়ে রাখবে। আর যেটা এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো। এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। এই দুটো প্রশ্ন ম্যাক্সিমাম পরীক্ষাতেই দিয়ে দিচ্ছে, ম্যাক্সিমাম স্কুলে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো চলো আগামী প্রশ্ন দেখা যাক। হ্যাঁ, তো আগামী প্রশ্ন দেখো প্যারিস কমিউন কি? অ্যাসাইনেট কি? রাজতন্ত্রের শবযাত্রা কি? পিল নিজের ঘোষণাপত্র কি? আর যেটা 25 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন সেটা হচ্ছে জেকোবিন দল কি? জেকোবিন দলটা পড়ে রাখবে। প্যারিস কমিউনটাও পড়ে রাখবে, অ্যাসাইনেটটা পড়ে রাখবে। আর তারপরে যেটা পড়বে রাজতন্ত্রের শবযাত্রা কি। ঠিক আছে, এই কটাকে খুব ভালো করে পড়ে রাখবে। এইগুলো ছিল আজকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন। এগুলোকে তোমরা পড়ে যাও। এই 25টা প্রশ্ন পড়ে গেলে তোমাদের প্রথম অধ্যায় থেকে আর কিছু পড়তে হবে না। এই 2 নম্বরের এই প্রশ্নগুলো পড়লেই হবে। ঠিক আছে, আজকের প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট আমাদের প্রশ্ন তৈরি করতে বা ইম্পর্টেন্ট প্রশ্ন বেছে তুলতে আগ্রহী করে তুলবে। ঠিক আছে, এরপর মডেল অ্যাক্টিভিটিস যে রয়েছে, যেগুলো তোমাদের প্রশ্ন রয়েছে সেগুলোও নিয়ে আসবো। যে নমুনা প্রশ্নপত্র কিরকম হয়, কতটা লাভবান হয়, সব নিয়ে আসবো। শুধু একটু অপেক্ষা করো। ঠিক আছে, আর চ্যানেলটাতে চোখ রাখো। চলো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই। টাটা।